কাজিনের বিয়েতে দেশের থেকে অনেক আত্মীয়স্বজন এসেছিল। তো আমার ছোট মামা বলছিল ঈশ্বরদীতে নাকি পোড়া রুটি আর মটকা চা পাওয়া যায়। তো আমরাও সবাই চলে গেলাম একসাথে পোড়া রুটি আর চা খাওয়ার জন্য। আসলে চাওয়ালা ভাইকে আমাদের 22 জনের জন্য চা অর্ডার করছিলাম। তো চাওয়ালা ভাই সুন্দর করে চাগুলো রেডি করছিল। তার মধ্য থেকে আমরা সবাই একটু একটু করে ভিডিও করতে শুরু করলাম। আসলে চা যখন বানাচ্ছিল আমরা ভাবছিলাম চাগুলো কেমন হবে। তো সত্যি সত্যি চাটা এত সুন্দর হয়েছিল যা ভাষায় প্রকাশ করার মতো না। তো আমরাও ধৈর্য ধরে দাঁড়িয়ে থেকে থেকে চাওয়ালার ভাইয়ের সাথে কথা বলতে লাগলাম। তিনি বলল যে আসলে অনেক দূর দূরান্ত থেকে ওনার চা খেতে নাকি সবাই আসে। আর আমাদের মতন আমরা 22 জন একসাথে চা অর্ডার করেছিলাম। তো চাওয়ালা ভাই বলল যে একসাথে এতগুলো চা অর্ডার আমি কখনো করিনি। তো যাই হোক, আমরা গল্প করতে করতে এদিকে চাও সব রেডি হয়ে গেল। সবাই যখন চা একসাথে খেতে লাগলাম, চাটা আসলে অনেক সুন্দর হয়েছিল। এরকম মটকা চা আসলে শুনেছি কিন্তু কখনো খাওয়া হয়নি। তাই আমরা সবাই মিলে চাগুলো খাচ্ছিলাম আর চিন্তা করলাম যে আসলেই চাটা জাদু আছে। কারণ এত ধরনের মশলা অ্যাড করা হয়েছিল চাতে, দেখেই বুঝতে পেরেছিলাম চাটা অনেক স্বাদ হবে। তো আমার মামারা সবাই বলতেছিল যে হ্যাঁ, চাটা নাকি অনেক সুন্দর হয়েছে। তো আসলে এই জায়গাটা কোথায়? জায়গাটা হলো আমাদের ঈশ্বরদীর নতুন হাট গোলচক্কর মোড়। গোলচক্কর মোড় বললেই সবাই চিনবে। আর চাটা সন্ধ্যার পরে গেলে খুব ভালো হয়, কারণ সন্ধ্যার যে গরম গরম চাটা খেলে সন্ধ্যায় চাটা খুবই ভালো লাগে, নিরিবিলি পরিবেশে খুব ভালো লাগবে। তাই সবাইকে বলছি, যারা যারা ঈশ্বরদীতে আছেন এই মটকা চাটার খেতে যাবেন। আশা করি চাটা খুব ভালো লাগবে সবার। তাই আর আর আজ এই পর্যন্ত সবাইকে আমন্ত্রণ রইল পোড়া রুটি আর মটকা চা খাওয়ার জন্য। আমি আশা করছি চাটা আপনাদের সবাই খুব ভালো লাগবে। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।